অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে নিয়োগ নিয়ে দুই প্রার্থীর বিরুদ্ধে তালাবন্ধ কেন্দ্র, ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার শিশুদের পরিষেবা। চাকরি নিয়ে দুই প্রার্থীর মধ্যে টানাপোড়েনে তালাবন্ধ হয়ে পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যার ফলে ব্যাহত হচ্ছে শিশুদের স্বাভাবিক পঠন পাঠন এবং পরিষেবা। কোনো অসুবিধা নাই। ত্রিপুরার ধলাই জেলার কমলপুর মহকুমার সুরমা বিধানসভার দক্ষিণ ভাতখাউরি এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়াকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে ইন্টারভিউ প্রক্রিয়া শেষে চাকরি পেয়েছেন পূজা দাস, আর এই নিয়োগকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন একই পদের অপর প্রার্থী প্রিয়া দাস। প্রিয়া দাস জানান, তিনি পেশায় দিনমজুরের স্ত্রী এবং তার শ্বশুর একজন রিকশা চালক। দুবার ইন্টারভিউ দেওয়ার পরও তিনি চাকরি পাননি বলে দাবি করেন। স্থানীয়ভাবে একাধিক ব্যক্তির কাছ থেকে তিনি আশ্বাস পেয়েছিলেন যে দক্ষিণ ভাতখাউরি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওয়ার্কার পদটি তিনি পাবেন। এইসব কারণে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে সোমবার সকালে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন বলে জানান। এদিকে প্রিয়া দাস আরো দাবি করেন যে যিনি চাকরি পেয়েছেন তার শ্বশুরবাড়ি ডাববাড়ি এলাকায়। এমন অবস্থায় ভাতখাউরি কেন্দ্রের জন্য তিনি কিভাবে যোগ্যতা অর্জন করলেন সেই বিষয়েও তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি নিজের পারিবারিক আর্থিক দুরবস্থার কথাও তুলে ধরে তিনি জানান, সমস্যার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তিনি তালা খুলবেন না। অন্যদিকে চাকরি পাওয়া পূজা দাস জানান, প্রথম দিন কর্মস্থলে যোগ দিতে এসে তিনি তালাবন্ধ অবস্থায় দেখতে পান। তিনি চরম বিড়ম্বনার মুখে পড়েন। তার দাবি, এই চাকরিটিও তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার বাড়িতে একজন অসুস্থ সদস্য রয়েছেন। এদিকে দীর্ঘ সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার ছোট ছোট শিশুরা। তাদের পঠন পাঠন এবং স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে সমস্যার দ্রুত সমাধান করে কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা যায়। স্কুলের নাম হচ্ছে সাউথ ভাতখাউরি। এখানে আমরা দুইবার ইন্টারভিউ দিছি, তো এখানে একজন ওখানে অফারটা থাকছে, চাকরি পাইছে একজনে, যার মানে শ্বশুর বাড়ি এসে ডাববাড়ি আর বাপের বাড়ি এখানে, আর আমরা বাপের বাড়ি এসে কমলপুর। আমরা এখানেও আমরা সব কিছু আমরা ইন্টারভিউ দিছি। তো আমরার কথা হয়েছে এইটা, আমরা হচ্ছে গরিব মানুষ, আমার শ্বশুরে রিক্সা চালা, আমার জামাই মানুষের কাজ করে। আমরা বক্তব্য এইটা, আমরারও তারা দেহ, আমরা তো কষ্ট করে খাইতেছি। তারা জামাই ইঞ্জিনিয়ারের চাকরি করে, শাশুড়িয়ে স্কুলের রান্নার হেল্পার, আর ওখানে বউয়ে ভাইয়া লইতেছে স্কুলের ওয়ার্কারের চাকরি। তাহলে আমরা যে জামাই রিক্সা, শ্বশুরে রিক্সা চালা, জামাইয়ে এখানে মানুষের কাজ করে খাইতেছে, তাইলে আমরা কি করণীয় হনে? আমরাও তো সরকারে দেখবার ইয়েটা আছে তারা নাকি? তা আমরা তো গরিব মানুষ, আমরা কি তখন ফাঁসি লাগাই মরতাম তারার লেখা? আমরা কি কোনো কিছু করার নাই? আমরা কি তারা দেখতো না সরকারে? আমরা যখন ইন্টারভিউ দিছি, আমরা সবাই দ্বারা জানাই আইছি, সবাই কইছে আমরা দেখবো, সবাই আমরা 100% গ্যারেন্টি দিছে, তোমরা এটা পাইবা, তোমরা ইয়ে করবা, তোমরাই করবা এটা। ওখানে দেয় ছাড়ছে ডিসেম্বরের আজকে 1 তারিখ, আজকে জয়েনিং এর তাইনের যে পাইছে হেরে, আর আমরা ওখানে তালা দিছি, চাকরিটা আমরারই লাগবো, হয়তো এনা আমরারই দিত। এটা ভাতখাউরি পড়ে, এটা অঙ্গনের স্কুল। আমার নাম প্রিয়া দেবনাথ। আচ্ছা, যে পাইছে তাদের নাম কি? পূজা দাস। তাই পাইছে, তাই শ্বশুর বাড়ি হয়েছে ডাববাড়ি, তাই এখানে আইছে, তাই সবকিছু ট্রান্সপারেন্ট করলে এনে তাই চাকরি করবো। আর বাসিন্দার হইয়া আমরার কোনো কিছুই মূল্য নাই এখানে। অত আমরাও ইন্টারভিউ দিই না, আমরা তালা খুলতাম না আজকে না, আমরা যতদিন এটার কোনো সমাধান পাইতাম না, আমরা তালা খুলতাম না। না কেউ আইসে না, তবে আমরা যাইমু তারার দ্বারা কথা বলতে। এমনি আমাদের গ্রামের প্রধান মেম্বার সবাই তারা আইসে, তার সাথে আমরা কথা কইছি। তারা কইছে এটা সমাধানের ব্যবস্থা করবো। তালা দিছে, স্কুল খুলতাম আইসি। আচ্ছা, আয়া কি দেখছেন? আয়া কি দেখছেন? তারা দুইজন দাঁড়ায় রয়েছে। কে তারা দুজন? ও একজন হইছে নাম জানি কি, প্রণব দাস, আর প্রণব দাসের স্ত্রী নাম জানি কি, প্রিয়া দাস। আপনি কি এখানে স্টাফ? আজকে নতুন জয়েনিং। অভিযোগ বলতে তারা কইতাছে, মানে তারা গরিব বললা কথা, তারা দিবা লাগে। আমরা তো গরিব, আমার মা একটা অসুস্থ থাকে সবসময়, তা আমারও তো দাবি আছে না। আমি এই পঞ্চায়েতেই, আমারে বিয়া দিছে ডাববাড়ি, কিন্তু আমরা এখানে আছি। ওখানে পূজা দাস হাজবেন্ড ওই পঞ্চায়েতে আছে। কি করে আপনার হাজবেন্ড? কিছু করে, বিয়ে হইলে তো এই পঞ্চায়েতে